এখানে আছে 2 টুকরা মিষ্টি কুমড়া আর এই সবজিটা দিয়ে আজকে দারুণ একটা খাবার তৈরি করে ফেলবো। এই মিষ্টি কুমড়ার মধ্যে দুধ দেন আর দেখেন কি ঘটে, যা ঘটবে তা আপনি কল্পনা করতে পারবেন না। নামি দামি খাবার তৈরি হয়ে যাবে, যে খাবারটা আমরা অনেক অনেক গাদা গাদা টাকা দিয়ে কিনে খাই রেস্টুরেন্টে। তো যাই হোক, এখানে আমি মিষ্টি কুমড়াগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে দুধ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরে পরে এসে নেড়ে চেড়ে দিচ্ছি আর দুধ দিয়ে এটা সম্পূর্ণ সিদ্ধ করে নিব। একেবারে গলে না যাওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে ধিমে আছে আস্তে আস্তে করে এটা সিদ্ধ করে নিব। তো আমি একটু পরপর এসে এসে ঢাকনা দিয়ে দিচ্ছি আর সিদ্ধ হয়েছে কিনা তা খেয়াল করে নিচ্ছি। তো এখানে এখন বেশ সিদ্ধ হয়ে গেছে আর এখন একটা ঘুটনা দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি যেন এর ভিতরে কোনো দানা না থাকে। মিষ্টি কুমড়াটা আমরা একটু ঠান্ডা করে ব্লেন্ডারও পিষে নিতে পারি, না পিষলেও হবে, কারণ কিসের জন্য মিষ্টি কুমড়া তো অল্পতে একেবারে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তো আমি এটাতে খুব ভালোভাবে ঘুটাঘুটি করে নিয়ে একেবারে পালিশ করে নিয়েছি, মানে মিহি করে নিয়েছি। আর এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, আপনারা যে কোনো পাত্রের মধ্যে ঢেলে নিতে পারবেন। এরপর চলে যাচ্ছি আমি পরের প্রসেসে। তো আমি কড়াইটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এই কড়াইটা চুলায় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে ডালডাটা গলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ আর কয়েকটা ছোট ছোট দারুচিনি আর 2-1টা লবঙ্গ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ফ্লেভার আসলে এর মধ্যে আমি এই যে পালিশ করে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা আমি এখন একটু বেশ ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা নারকেল আমার ঘরেই ছিল ফ্রিজে, তো সেখান থেকে আমি অর্ধেকটা নারকেল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে সবকিছুর সাথে আবার সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো মিষ্টি কুমড়াতে এমনি মিষ্টি, এর মধ্যে আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ চিনি দিলাম। মিষ্টিটা যে যা স্বাদ মতন দিয়ে নেবেন আর ভালো করে এই চিনিটা গলিয়ে নিতে হবে। আর এই গলে যাওয়া চিনিটা শুকিয়ে না আসা পর্যন্ত এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু মিষ্টি কুমড়ার কোনো ফ্লেভার আসবে না, যেহেতু এটাকে দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ডালডা দিয়েছি, ঘি দিয়েছি, অনেক ভেজে নেওয়া হয়েছে, তারপরে দিয়েছি চিনি। আর এর জন্য কোনো গন্ধ থাকবে না এর মধ্যে। আমি আর একটু শুকনো শুকনো হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। নেড়ে চেড়ে ভালো করে শুকনো শুকনো করে নিচ্ছি। এই যে দেখেন কতটা শুকনো শুকনো হয়ে গেছে, একেবারে অল্প একটু হয়ে গেছে, পানি এর মধ্যে কোনো কিছু নাই। তারপর আমি 2 ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছিলাম। এখন ঠান্ডা করে নেওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে এসেছে। আর এর মধ্যে যে এলাচ, দারুচিনি, তেজপাতা যা ছিল সবগুলো আমি বেছে তুলে নিচ্ছি। আর আমি যে হাতে করে একটু করে ঘি নিয়ে নিচ্ছি আর এই গোল গোল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গোল গোল করে লাড্ডু করে নিচ্ছি। তো এই লাড্ডুটা দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। আমি ফ্রিজের মধ্যে বেশ কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি আর এই লাড্ডুগুলো আমি দুধের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। আর দেখেন কতটা সুন্দর সুন্দর এই লাড্ডুগুলো হয়ে যাচ্ছে। আসলে আমরা রেস্টুরেন্টে, বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে যে বিভিন্ন খাবার খাওয়ার পরে ডেজার্ট হিসেবে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি খেয়ে থাকি, আর এই মিষ্টিটার মধ্যেও কিন্তু এই মিষ্টিটা একটা আছে। তো আমরা বুঝতেই পারি না আসলে কি দিয়ে কি খেলাম। আসলে এত সহজে এই সাধারণ একটা মিষ্টি কুমড়া দিয়ে এত সুন্দর একটা লাড্ডু তৈরি করা যায়, এটা কল্পনার বাহির, আমরা তো ভাবতেই পারবো না। খুবই সুন্দর আর লোভনীয় একটা আমি লাড্ডু তৈরি করে নিলাম। এই লাড্ডুটা যে কারো পছন্দ হবে, এটা কেউ বলতেই পারবে না যে এটার মিষ্টি কুমড়ার একটা লাড্ডু। একবার তৈরি করে খেয়ে দেখবেন এটার টেস্টটা কেমন, না খেলে পুরাই মিস। তো যাই হোক, আমি সবগুলো দুধের সাথে গড়িয়ে নিচ্ছি আর দেখতে এতটা আকর্ষণীয়, এতটা লোভনীয় লাগছিল যা আপনারা নিজে দেখেই বুঝতে পাচ্ছেন। সবকটা মিষ্টি আমি এইভাবে গুঁড়ো দুধের সাথে গড়িয়ে গড়িয়ে নিলাম। গুঁড়ো দুধে গড়িয়ে নেওয়ার পরে এর লুকটা আরো বেশি আকর্ষণীয় লাগছিল, খুব লোভনীয়। আমি 14টা লাড্ডু বানিয়ে ফেলেছি, এতটা সফট, এতটা মজার, কি বলবো। আমার এই মিষ্টিটা কমপ্লিট হয়ে গেছে। একটা মিষ্টি আমি কেটে খেয়ে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কতটা সুন্দর আর সফট। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।